নেপালের পাহাড়ি ঢল ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গা নদীতে প্রবেশ করবে। পরবর্তীতে যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীর প্রবাহে যুক্ত হবে। গঙ্গা পদ্মা অববাহিকায় সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ফেসবুকের ভেরিফাইড আইডিতে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ লিখেছেন, তিব্বত নেপাল সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যার পানি ভটিকোশি ও ত্রিশুলী নদী হয়ে নারায়ণী গন্ধক নদী ব্যবস্থার মাধ্যমে ভারতের বিহার রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের কেন্দ্রীয় পানি কমিশন এরই মধ্যে গন্ধক নদীর ভাটি এলাকায় সম্ভাব্য আকস্মিক পানি বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে। বিহার রাজ্য সরকারও বাল্মীকি নগরের গন্ধক বাঁধের সব কয়টি গেট খুলে দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গন্ধক নদীর এই অতিরিক্ত পানি বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হাজিপুর সনিপুর এলাকার গঙ্গা নদীতে মিলিত হবে। এরপর গঙ্গার মূল প্রবাহের সঙ্গে পূর্ব দিকে অগ্রসর হয়ে ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গা নদীতে প্রবেশ করবে এবং পরবর্তীতে যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীর প্রবাহে যুক্ত হবে। তবে নেপালে সৃষ্ট এই নির্দিষ্ট পাহাড়ি ঢলের পানি ঠিক কখন বাংলাদেশে পৌঁছাবে তা বর্তমান পর্যবেক্ষণ দিয়ে নির্ভরযোগ্যভাবে নির্ধারণ করা যাচ্ছে না। নদীপথে অগ্রসর হওয়ার সময় পাহাড়ি বন্যার শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হওয়ার সম্ভাবনাও রয়েছে। ভারতের কেন্দ্রীয় পানি কমিশন পাহাড়ি ঢলের পানি ভাটি এলাকায় পৌঁছানোর সময় শক্তি ক্ষয়ের কথা জানিয়েছে। বর্তমানে বিহারের গঙ্গার কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি এরই মধ্যে বিপদসীমার উপরে রয়েছে। ফলে নেপাল থেকে আসা অতিরিক্ত প্রবাহ গঙ্গায় যুক্ত হওয়ার পর ভাটি এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। বাংলাদেশের গঙ্গা পদ্মা নদীর তীরবর্তী এবং বিশেষ করে চরাঞ্চলের মানুষদের আতঙ্কিত না হয়ে আগামী কয়েকদিন নদীর পানির উচ্চতার পরিবর্তনের ওপর সতর্ক নজর রাখতে হবে। এদিকে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ৪০৩ জন। তাদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রাসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নেপাল পুলিশ স্থানীয় সময় রাত ৮:৩০ পর্যন্ত দেয়া তথ্য অনুযায়ী দুর্যোগ কবলিত বিভিন্ন এলাকা থেকে ১৫৭টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাসুয়ায় ১ জন, নুয়াকুটে ১১, ধাদিংয়ে ১৮, চিতওয়ানে ৩৩, গোর্খায় ১৯, তানাহুতে ৭ এবং নওয়ালপুরে ১১ জনের লাশ উদ্ধারের তথ্য পাওয়া গেছে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য মতে নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ভারতের ১৩৩, যুক্তরাষ্ট্রের ৪৭ ও যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। ২৬টি দেশের নাগরিক নিখোঁজদের তালিকায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৬১ জন নেপালি নাগরিকও নিখোঁজ রয়েছেন। ট্যুর অপারেটরদের বরাত দিয়ে পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের বেশিরভাগই ভারত নেপাল সীমান্তবর্তী কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।